হ্যালো ফ্রেন্ডস, তো চলুন আজ আমরা বাগান বিলাস বা বোগেনভেলিয়া গাছের কিভাবে গুটি কলম তৈরি করা হয় বা এয়ার রুটের গ্রাফটেড কিভাবে করা হয় সেটা দেখে নিচ্ছি। তো প্রথমে আমরা কি করলাম না, স্প্রে দিয়ে আপনাদের যে জিনিসগুলো আমরা কাজ করবো সেগুলো স্প্রে করে নিলাম যাতে জীবাণুগুলো নষ্ট হয়ে যায়। তো প্রথমে চলুন আমরা আমি একটা কাঁচি নিয়েছি গাছ কাটার। তো আমরা কি করলাম, একটা মানে আমাদের গাঁট বরাবর একটা কিন্তু আমরা ডাল কেটে নেব, যেটা সাইজ কিন্তু 6 ইঞ্চ থেকে 8 ইঞ্চের মতো হবে। তো চলুন আমরা ছুরি দিয়ে কিন্তু আমরা মাঝামাঝি কিন্তু কেটে নিলাম। কেটে কিন্তু মাঝে একটা ভাগ করে নেব। দেখুন পুরোটা কাটবো না, কিন্তু হাফ কেটে কিন্তু আমরা ভাগ করব। তো দেখুন এই যে ভাগ হয়ে গেছে। এবার এই যে মাঝে মাঝে কিন্তু একটা ফাটলের মতো তৈরি হয়েছে। তো এতটা করবেন, কিন্তু সে সাইডটা যেন যেমন আছে তেমনই থাকবে। এরপর আমরা একটা কাঠি নেব, কাঠের কাঠি নিলাম। তারপরে ওই যে খাঁজটা আছে ওখানে কিন্তু আমরা ভরে নিলাম যাতে ওই যে গ্যাপটা যেন বজায় থাকে। এরপর আমরা কি করব, এরপর দেখুন আমরা এই যে এটা কিন্তু রুটেড পাউডার, এটা রুটেড পাউডারটা নিয়ে কিন্তু আমরা ব্রাশে নিয়ে কিন্তু লাগিয়ে দিলাম ওই জায়গাটাই, যাতে ওখান থেকে কিন্তু রুট তৈরি হয়। ওটা কিন্তু রুটেড পাউডার, ওখানে লাগানো মানে ওখান থেকে রুট তৈরি হবে, মানে শেকড় তৈরি হবে। তো ব্রাশে করে আমরা কিন্তু লাগিয়ে নিলাম। এরপর কি করে, আমরা যে কাদা কিন্তু রেখেছিলাম সেটা কিন্তু কাদাগুলোকে একটু গোল করলাম, গোল করে দুভাগে ভাগ করলাম। ভাগ করে কিন্তু ওই যে কাটা বরাবরটা ওই জায়গাটা কিন্তু আমরা লাগিয়ে চেপে দিলাম যাতে ওখান থেকে পরে শেকড় বেরোতে পারে বা যেটা রুট বেরোতে পারে। তো দেখলেন, তো এইভাবে কিন্তু কাদাটা দিয়ে চেপে দিতে হবে। এরপর একটু আমাকে 1 ফিটের মতো দড়ি কাটবো এবং আমাকে কিছু একটা পলিথিনের মতো কেটে নিতে হবে, যেগুলো পলিথিন দোকানে পাওয়া যায় বা এমনি বাড়িতে পাওয়া যায়, সেগুলো কেটে নিলাম আয়তাকার ক্ষেত্রে। এবং তারপরে ওটাতে কি করলাম, ওই কাদাটার উপর কিন্তু আমরা চেপে ভালো করে লাগিয়ে দেবো এবং উপরে এবং নিচে কিন্তু আমরা দড়ি দিয়ে বেঁধে দেবো। তো চলুন কীভাবে বাঁধছে দেখিয়ে দিই। এই যে নিচের দিকে সে চকলেটের মতো যেমন থাকে, বাচ্চাদের চকলেটের মতো, সেরকম কিন্তু নিচে বেঁধে দিলাম, গার্ড বেঁধে দেবো এবং ওপরেও কিন্তু তেমনটি আমরা করব। তো দেখে নিই। গার্ড বাঁধা হয়ে গেছে দুটোই। এবার এটাকে আমরা কিন্তু আপনাদের কিছুদিন মানে 15 দিনের মতো, 15 থেকে 20 দিন কিন্তু আমরা রেখে দেবো। রেখে দিলে কিন্তু এই জায়গাটা থেকে, যে জায়গাটা কাটা হয়েছে ওখান থেকে কিন্তু একটা রুট বেরোবে বা মূলের মতো বেরোবে। দেখুন এগুলো আমরা আগে করে রেখেছি, সেটা আমরা দেখাচ্ছি। এরকম কিন্তু একটা ডালের মধ্যে গোটা 4 থেকে 5টার মতো করেছি। তো আমরা সেইগুলো এখন দেখাচ্ছি। একটা কেটে নেব। তো কাটার পরে কি করবো, এটা শিকড় কিন্তু তৈরি হয়ে গেছে, 15 থেকে 20 দিন রেখেছিলাম। এবার একটা যে কোনো আমি কাটছি, একটা গুটি কলম কাটছি, কেটে দেখবো যে ভেতরে কেমন শিকড় হয়েছে। এটা কিন্তু 15 থেকে 20 দিয়ে রাখা হয়েছিল। তো চলুন আমরা এই যে কেটেছি, কেটে ওই পলিথিনটা কিন্তু আমরা খুলে দেখবো যে ওখানে কিন্তু কোনো রকমের শিকড় হয়েছে কিনা। যদি শিকড় হয় তাহলে কিন্তু এটা একটা চারা তৈরি হয়ে যাবে। এটা কিন্তু একটা বোগেনভেলিয়া বা আপনাদের যেটা বাগান বিলাস বলা হয় বা কাগজ ফুল, সেটার এটা হচ্ছে চারা। তো দেখুন এই যে মাটিটা দিয়েছিলাম, 15 দিন পর কিন্তু এখান থেকে কিন্তু আপনাদের শিকড় গজিয়েছে। এবং এবার কি করবে, যে জায়গাটা কাটলাম ওই দুই উপরে এবং নিচে আমরা কিন্তু এটা ফাঙ্গিসাইড সাপ সাপ বলে একটা ফাঙ্গিসাইড পাওয়া যায়, এগুলো কিন্তু আমি লাগিয়ে দেবো যাতে এগুলো কিন্তু যাতে না নষ্ট হয় বা আপনার মানে যাতে না পচে যায় গোড়াগুলো। তো এরপর আমরা একটু মাটি নেব, মাটির মধ্যে এটা ভার্মি কম্পোস্ট সার, এটা কিন্তু একটা ভার্মি কম্পোস্ট। তো এটা কিন্তু মাটি মেশালাম এবং এই মাটির মধ্যে কি আছে, এই মাটির মধ্যে আমরা কোকোপিট আছে, বালি আছে এবং ভার্মি কম্পোস্ট। একটা যে গ্লাসগুলো পাওয়া যায় 2 টাকা দাম, সেগুলোর মধ্যে কিন্তু মাটিটা ভরবো। এবার ভরার পর কি করব, আপনারা দেখুন এখানে কিন্তু ওই যে শিকড়টা তৈরি হয়েছিল গুটি কলমে, সেটা কিন্তু ভেতরে ঢুকে মাটি দিয়ে চেপে দেবো যাতে ওখান থেকে আবার ওখান থেকে গ্রো হতে পারে, মানে চারা গাছটা যাতে তৈরি হয়ে পাতা গজাতে পারে। তো এরকম করলাম। এরপরে কিন্তু আমরা ফাঙ্গিসাইড একটু জলে গুলবো যাতে ফাঙ্গিসাইড দেওয়া হচ্ছে, কারণ যে জায়গাগুলো কাটা হচ্ছে না ওইগুলোতে ফাঙ্গিসাইড না দিলে ওই জায়গাগুলো কোনোভাবে ফাঙ্গাস লেগে পচে যেতে পারে। ওই জন্য কিন্তু আমাদের ফাঙ্গিসাইড দেওয়া হচ্ছে। দেখুন এই যে ফাঙ্গিসাইড মোটামুটি দেওয়া হচ্ছে একদম ভেতর পর্যন্ত, যেন ভিজে যায়, যাতে নিচ পর্যন্ত ফাঙ্গিসাইড যায়, যাতে কি হয় যে ফাঙ্গাস যাতে না ওখানে তৈরি হতে পারে। তো চলুন আমরা দেখে নিচ্ছি। দেখুন পুরো নিচ পর্যন্ত কিন্তু আমাদের ফাঙ্গাসের যে জলটা ওটা কিন্তু আমরা দিয়েছি। এরপর এটাকে কিন্তু 15-20 দিন রাখার পর দেখুন এখান থেকে এই জায়গা থেকে উপরের দিকে কিন্তু আমরা 6 থেকে 8 সেন্টিমিটার মতো গাছ গচিয়েছে এবং এটা কিন্তু 6 থেকে 8 সেন্টিমিটার কেটেছিলাম। এখানে দেখুন এখানে কিন্তু নিচ দিয়ে শিকড় বেরিয়েছে 15-20 দিন রাখার পরে, 15 থেকে 20 দিন রাখার পর শিকড় গজিয়েছে এবং উপর থেকে কিন্তু আমাদের চারা তৈরি হয়ে গেছে। দেখুন এটা 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু চারাটা তৈরি হয়েছে।
এরপর আমরা কি করব, এটাকে পুনরায় কিন্তু আমরা গ্রো যে ব্যাগগুলো আছে, গ্রো ব্যাগ মানে কালো কালারের যে ব্যাগগুলো, সেগুলোতে কিন্তু আমরা আবার পট করে দেবো, যাতে ওখান থেকে কিন্তু চারাটা আরও গ্রো মানে বড় হতে পারে। তো চলুন, এখানে দেখুন কত দিনের মধ্যে 15 থেকে 20 দিনে কেমনভাবে নিচ দিয়ে শিকড় বেরিয়েছে, চারদিকে শিকড় বেরিয়েছে। এরপর আমরা আবার অন্য পটে মানে গ্রো ব্যাগে কিন্তু পট করব। তো দেখুন এখানে কিন্তু এটা ফসফেট মাটি আর এখানে মানে ভার্মি কম্পোস্ট 3টে কিন্তু দেব, এবং সাথে একটু কিন্তু ফাঙ্গিসাইড দিয়ে দেবো, এবং এটাকে মিক্সড করব। এবার মিক্সড করার পর এই যে এখানে দেখুন ফাঙ্গিসাইডটা দেবো। তো ফাঙ্গিসাইড দেওয়ার পর আমরা কিন্তু মাটিটাকে এটা ভার্মি কম্পোস্টটা দিয়ে কিন্তু মাটিটাকে আমরা মিক্সড করে নেব। চলুন দেখা যাক। এরপর আমরা 2 হাতে করে ভালো করে মিক্সড করব, যাতে মাটির সাথে সবগুলো মিক্সড হয়ে যায়। এরপর ওই যে গ্রো ব্যাগ পাওয়া যায় দোকানে, তো এগুলো কিন্তু আমরা গ্রো ব্যাগের মধ্যে ভরবো। ভরার পর কিছুটা ভরবো, পুরোটা ভরবো না। তারপরে আমরা কি করব, যে আমরা যে গুটি কলমটা হয়েছিল এবং গাছ গ্রো করেছিল সেই গ্লাসে, ছোট যে গ্লাসটা, তো সেখান থেকে কিন্তু এই যে দেখুন ছোট যে গ্লাসটা, এটাকে প্রথম ভিজিয়ে নেব, কারণ ভেজালে তাহলে বেরোতে মানে বেরোবে, গ্লাস থেকে বেরোতে ভালো সুবিধা, নাহলে কি হবে মাটিগুলো ঝরে পড়ে যাবে। ওই জন্য এটা আমরা ভিজিয়ে নিলাম। তো ভিজিয়ে নিয়ে দেখুন এখান থেকে নিচটা একদম ভালো করে মানে একটু দাবিয়ে বের করব, যাতে পুরো শিকড় সমেত বেরোয়, শিকড়ে যাতে না ক্ষতি হয়। দেখছেন শিকড়ও কিন্তু গ্রো করে গেছে। তো এরপর আমরা কি করব, শিকড়টা গ্রো করেছে এটা আবার আমরা গ্রো যে ব্যাগটা আছে সেটার ভিতরে ঢুকিয়ে দেবো। তারপরে মাটিগুলো চারদিক থেকে আমরা পরিপূর্ণ করে দেবো, যাতে গাছটা সাপোর্টিভ হিসেবে দাঁড়িয়ে যেতে পারে, যাকে বলে পটিং করছি। তো এরপরে আমরা ভালো করে মাটি দিয়ে দেবো। তারপর আমরা এটাই আবার ফাঙ্গিসাইড জল কিন্তু আমরা ঢেলে দেবো। চলুন দেখে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমরা ফাঙ্গিসাইড আর একটু জল দিয়ে দিলাম। এখানে কিন্তু এটাকে আবার আমরা ছায়ার মধ্যে কিন্তু আমরা রেখে দেবো কিছুদিনের জন্য। এটা থেকে আবার ভালোভাবে কিন্তু গ্রো করবে, এবং চারাটা আমরা 1 মাস বা 20 থেকে 1 মাস পর কিন্তু আমরা চারাটাকে বিক্রি করব। এটা কিন্তু কাগজ ফুল বা বাগান বিলাস বলা হয়। দেখুন চারাটা কত সুন্দর হয়ে গেছে। এটা কিন্তু আমার 1 থেকে 1.5 মাসের মধ্যে চারা তৈরি হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।